বলবো উফ ভাই সাপ সলিড সলিড ও বাবা এই মটন দেখলে আমার মাথার কাজ করে না বিশ্বাস ডিম খাচ্ছি ডিম কল্যাণীর সব থেকে বড় পুজো মণ্ডপে আজকে আমরা কল্যাণীতে আর এই কল্যাণী শহরে বৃষ্টির মধ্যে কচি করে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ আর সন্ধ্যে স্ন্যাক্স করব বস বাই দ্য ওয়ে আজ আমি সাথে এনজয় করব সারাটা দিন তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরম ব্রত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে ক্রিকেট মানে বেটার ফুড বেটার লাইফ চলো শুরু করি আজকের ভিডিও আমাদের ডেস্টিনেশনের প্রথম খাবারটি হলো পেটাই পরোটা আমরা এখন রয়েছি কল্যাণীর ফেমাস ছেঁড়া পরোটার দোকানে ওই দিকটা যদি তাকাই তাহলে সেন্ট্রাল পার্ক রয়েছে আর টুয়ার্ডস এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে বুদ্ধ পার্ক রয়েছে আর এই দিকে রয়েছে বিটি কলেজের পাশেই কিন্তু এই দাদাদের দোকান আজকে সকাল সকাল কচি করে ছেঁড়া পরোটা মানে পেটাই পরোটা ট্রাই করব আর তারপরে বলবো এখানকার পেটাই পরোটা ঠিক কেমন আমার নাম হচ্ছে সুশান্ত সরকার এখানে 2 বছর ধরে ছেঁড়া পরোটা চলছে পরোটা 100 গ্রাম 15 টাকা হ্যাঁ তরকারির জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না আচ্ছা তরকারি দু রকম থাকে প্রতিদিনই দু রকম থাকে কখনো আলুর দম ঘুগনি থাকে আলুর দম তরকা থাকে এবার করে হয় আর বেসিক্যালি রবিবারে স্পেশাল কিছু করা হয় যেমন আগের রবিবারে ছিল বাটার তরকা সাথে আবার আলুর দম থাকে পনির হয় ছানার কোপ্তা হয় দুটো করে প্রতিদিনই তরকারি থাকে সবই 15 টাকা পরোটার সাথে ফ্রি পরোটার সাথে ফ্রি চিকেন কিমাটা করি তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই চিকেন কিমাও করো তুমি এবার কোয়ান্টিটি যতটুকু আমার দেওয়ার আমি ততটুকু মানে যতটুকু পারি দুটো করে তরকারি প্লাস সাথে চাটনি আছে ধন্যবাদ যতবার চাইবে ততবার দেবো মানে আনলিমিটেড তরকারি হ্যাঁ কিন্তু এক্সট্রা নষ্ট না করলে হলো কল্যাণীর বুকে সকালবেলায় এই পেটাই পরোটা বিশ্বাস করো অনেক নাকি ফেমাস এবং প্রত্যেক দিন নাকি ওনারা দুরকম তরকারি করেন হ্যাঁ প্রত্যেক দিন দুরকম তরকারি করেন আমার আজকে ভাগ্য খারাপ কলা পেয়েছি একরকম তরকারি যেটা রয়েছে ঘুগনি আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি একটা ডিমের কারি নিয়েছি মানে ডিমের পোচ খেতে পারো ডিমের অমলেট খেতে পারো অ্যাজ ইউর লাইক এছাড়া একটা চাটনি ওনারা প্রোভাইড করেছেন আর ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা এই ছেঁড়া বা পেটাই পরোটা ওনারা 15 টাকা শ রাখেন অনেকে আমরা মনে করি যে রাস্তার ধারের দোকান ভালো হবে না স্ট্রিট ফুড হয়তো টেস্ট নেই খাবারের সবসময় বড় রেস্টুরেন্টে যেতে হবে এরকম কোনো কারণ নেই স্ট্রিট ফুডে কিন্তু প্রত্যেক দিনের বিজনেস প্রত্যেক দিন হয় প্রত্যেকটা কথা বলছি না বাট কিছু বেশিরভাগ স্ট্রিট ফুড যাদের বিক্রি বাটা ভালো আছে তাদের প্রত্যেক দিনের খাবার কিন্তু প্রত্যেক দিন যায় কল্যাণী অঞ্চলে ডিমের কারি দেখো সব জায়গায় 15 টাকা করে রাখা হয় এখানে 12 টাকা করে রাখা হয় ও হো কচি করে লিটারালি অ্যামেজিং অসাধারণ চাটনিটা এ বুড়ন দাদা কি করছিস ডিম খাচ্ছি ডিম কেমন লাগছে তোর খাবার দাবার হেভি দারুন দারুন সকালবেলা দারুন ব্রেকফাস্ট করে নিয়েছি এরপর দুপুরবেলা কোথায় লাঞ্চ করছি কি করছি শেয়ার করব আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলেই গেছি কল্যাণী আইটিআই মোড়ে তো অনেকেই ঠাকুর দেখতে আসো দুর্গাপুজোর সময় আর দুর্গাপুজোর সময় কিন্তু এই রাস্তার উপরে এই দাদারা কিন্তু একটা সুন্দর ব্যবস্থাপনা করতে চলেছে কম দামে মানে কম্বো হোক খাবার হোক জমিয়ে খাওয়া দাওয়া করতে পারো চলো এবার আমরা লাঞ্চে যাই চলো এখন আমি রয়েছি কল্যাণীর সব থেকে বড় পুজো মণ্ডপে কল্যাণী আইটিআই মোড়ের পুজো এবার কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এবারকার দুর্গাপুজো কিন্তু মারাত্মক এনজয় হতে চলেছে বস এবার 76 ইয়া 77 ইয়ার্স হতে চলেছে এনাদের আমরা তো পুজো এখানে দেখতে আসছোই কি আসছো তো নাকি তারপরেই আমরা বেরোলাম কল্যাণীর মোস্ট ফেমাস বিরিয়ানির দোকানে দুপুরে লাঞ্চ করতে দেখো দেখতে তো লাঞ্চ টাইম হয়েই গেল আর এই লাঞ্চে কল্যাণীর আরো এক ফেমাস এমকেবি বিরিয়ানিতে আমরা বিরিয়ানি ট্রাই করব আর এই এমকেবি বিরিয়ানিতে শুধু বিরিয়ানিই নয় আমরা ট্রাই করব এখানকার রয়্যাল চিকেন চাপ যেটা আমি অন্য কোনো জায়গায় খাইনি বস এমকেবি বিরিয়ানির হয়তো আজকে তাদের নতুন দোকান হয়েছে কিন্তু একদিন তাকে ঠেলা গাড়িতে করেই তাদের বিরিয়ানি সেল করতে হতো তখনও কিন্তু আমি এসে ভিডিও বানিয়েছিলাম তাই এমকেবি বিরিয়ানির প্রথমটা আমি জানি মানুষ কিভাবে বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয় তার জলজ্যান্ত দৃষ্টান্ত উদাহরণ এমকেবি বিরিয়ানির দোকানে আগেও যাচ্ছিল এখনো তাই আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলু বিরিয়ানি এগ বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি সেগমেন্ট কমপ্লিট সাইড ডিশে চলে আসি চিকেন লেগ মশলা রয়্যাল চিকেন চাপ গোলবাড়ি মাটন কষা মাটন লিভার কষা চিলি চিকেন ফ্রাইড রাইস আপাতত আমাদের এখানে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে রয়্যাল চিকেন চাপ আর চিকেন লেগ মশলা এটা হচ্ছে রয়্যাল চিকেন চাপ এরকম 150 গ্রামের লেগ পিস থাকবে ওয়াও কাজু বাদাম ছাড়া সামান্য পোস্ত ছাড়া এতে আর কোনো রকম কোনো চালমগজ ফালমগজ কোনো কিছু নেই চিকেন লেগ মশলা এটাও সেম এরকম 150 গ্রামের লেগ পিস থাকবে এক একটা আচ্ছা তার দামও 85 টাকা ওটাও 85 এটাও 85 ফুটপাত থেকে আজকে নিজেদের দোকান সত্যি কথা বলতে মানুষের ভালোবাসা ছাড়া আর আমার দোকান যার নাম এমকেবি মা করাল বোধনী সে ছাড়া এটা পসিবল হতো না তবে সত্যি
অনেক কষ্ট করেছি, বৃষ্টির মধ্যে ঠেলা গাড়িতে দাঁড়িয়ে অনেক রকমভাবে কষ্ট করেছি। আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে নিজের এইটুকুনি অ্যাচিভমেন্ট, মানুষের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ। আমাদের থেকে ছোটরা তারা শর্টকাট খোঁজে সাকসেসের জন্য, তো সাকসেস দাদা শর্টকাটে আসে না, একদমই প্রচুর তাই। খাটতে হয়, প্রচুর। তোমরা তুমি এসছিলে তখন আমার দোকানে ঠিকঠাক ভিডিও করার মতন লাইটও ছিল না। একদমই। ব্যাটারিতে ওই 12 ওয়াটের লাইটগুলো জ্বালিয়ে দিতাম প্রত্যেকটা ছাতায়, আর এই ফিতে এই যে চেন লাইট এখানে লাগানো, এই চেন লাইট লাগানো থাকতো দোকানেতে আলো হওয়ার জন্য। তো হাত জোর করে রিকোয়েস্ট, যদি খারাপ লাগে প্লিজ বলো, ভালোটা না বললেও চলবে, কিন্তু খারাপ লাগলে প্লিজ বলো। 200 গ্রাম দাদা। 200 গ্রামে যাচ্ছে। হ্যাঁ দেখো অনেক ভাট বকা শুনে ফেলেছি, এবার ভাই মটন সামনে চলে এসছে। ও বাবা, এই মটন দেখলে আমার মাথার কাজ করে না, বিশ্বাস করো। মানে 100 কেজি থেকে 200 কেজি হয়ে যাচ্ছে কচি করে। যাই হোক, ডিম আছে, একটা কচি করে ডিম, একটা দারুণ একটা আলু ফুল, এবং এতটা পরিমাণে রাইস। যদি রাইস খেতে পারো তারপরে তোমাকে আরও চাইলে আরও দেওয়া হবে, কারণ আনলিমিটেড রাইস এখানে দেওয়া হয়। তার সাথে এখানে শুধু স্যালাডের কোনো ব্যবস্থা নেই, কিন্তু রয়েছে যেটা রায়তা। এই দেখো রায়তা খুব সুন্দরভাবে, এবং তার সাথে পুদিনার চাটনি, এবং সাইড ডিশ হিসাবে আমি রয়্যালি চিকেন চাপটা নিয়েছি প্রায় 200 গ্রাম। মানে আনবিলিভেবল, অবিশ্বাস্য ব্যাপার। এবং রাইসটা যদি আসি, এ দেখো রাইসটা একদম লং গ্রেন রাইস, কতটা লম্বা রাইসগুলো, মানে এতটা জুসি, কোনো এক্সট্রা গন্ধ নেই, যেটা আমার এতটা ভালো লাগছে। প্র্যাঙ্ক বলছি, চিকেন বিরিয়ানিতে ভাই ওই অ্যারোমাটা আসবে না, হতে পারে না, যেটা মাটনের ক্ষেত্রে আসবে। মাটনটা দেখো এই লেভেলের সফট, এই দেখো, আহা হা হা, ও একটু দেখাতে বলবো, উফ ভাই সাপ, বললেই ছিঁড়ে যাচ্ছে। একটু মাটন নিই এখান থেকে কচি করে, আলু নিই, পুরো রায়তা নিই, রাজকীয় বাইট। তুমি এই রয়্যাল চিকেন চাপটা যদি না খাও তো অনেক কিছু মিস করে যাবে। হোয়াইট গ্রেভি এরকম করে জাস্ট ঢেলে নিলাম, চিকেনটা সফট, এই ব্যাপারটা মানে বহুদিন পরে এই শান্তি করে বিরিয়ানি খাচ্ছি, জমিয়ে ফাটাফাটি। বিরিয়ানির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দারুণ দারুণ, অনবদ্য দারুণ। জানতিস যে কল্যাণীতে এরকম? আমি তোদের সত্যি কল্যাণীতে জানতাম না এত ভালো বিরিয়ানি কল্যাণীতে আছে। তোদের তো এখানেই। সলিড সলিড, দারুণ। দেখো অনেক তো রিভিউ দিলাম, বিশ্বাস করো আমার পার্সোনালি মারাত্মক লেগেছে এমকেবি বিরিয়ানির বিরিয়ানি। এখানে তোমরা কিভাবে আসবে, তোমরা ট্রাই করবে কিভাবে? এই দেখো কল্যাণী, এদিকে পৌরসভার রাস্তা, ওইদিকে চলে যাচ্ছে স্পন্দন ক্লাবের রাস্তা, আর এই দিকটা চলে যাচ্ছে সিপির রাস্তা, মানে সেন্ট্রাল পার্কের রাস্তা। একদমই পাশাপাশি কিন্তু আমাদের এমকেবি বিরিয়ানি। তোমরা কিন্তু চলে আসতে পারো এবং এন্টারটেন হতে পারো নিজেদের খাবারের সাথে। আর একটা জিনিস সেটা তোমাকে শেয়ার করব, সেটা হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছি একটা ফলের দোকান। খাওয়া দাওয়ার পরে বাঙালিদের একটা ফলের ওপর একটা ইমোশন আছে, তাই চলো। হ্যাঁ কাকা, ভালো নেই কাকা? কেন না মরে বেঁচে আছো বলছো কেন? না মরে বেঁচে থাকো না, কেন গো, বাড়ির সবাই ভালো আছে তো? ওই জন্যই তো না মরে বেঁচে আছি। তাই অন্নদাকে নিয়েই চলে এসেছি। বলছি তুমি নাকি কেটে কেটে ফল বিক্রি করাও নাকি গুরু? ওই মোটামুটি কাজ। দাঁড়া, একটা প্লেট দুটো প্লেট দাও না, খাই আমরা। এখন কাকা কাটাকাটি করছে, কচি করে, দারুণ দারুণ দারুণ। এই যে এখন কাটাকাটি চলছে। কাকা তুমি কাকিমার মানিব্যাগ নিয়ে আসো? কেন বলো তো? কেস করেছে, কারণ কাকা কাকিমা মালিক, কাকা কর্মচারী, কাকা কর্মচারী। দেখো কল্যাণীর অনেক খাবার আছে, হয়তো আমি শেয়ার করতেই পারিনি তোমাদেরকে, তবে এমকেবি বিরিয়ানির বিরিয়ানি আমি এর আগেও খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি জানি হয়তো অনেক মানুষ এরপরে আসবেন, তবে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকে আর স্ন্যাক্স করতে পারলাম না, শরীরের অবস্থা খুব খারাপ। তোমাদের এখনও পর্যন্ত কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবার মধ্যে পৌঁছে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। চেক মাইক চেক। আমি অর্ণবদা খাবার পরে আর আনারস খেলাম না। এই তো এই কল্যাণী শহরেই কি, আর এই কল্যাণীতেই সকালের লাঞ্চ আর সন্ধ্যে স্ন্যাক্স করার ইচ্ছে আছে বস। দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার করবো না, স্ন্যাক্স অবধি থাকবো, হয়নি এটা। টোটো আসছে আজকে কল্যাণী।